চরের মাঝখানে এই পুকুরে নৌকায় চড়তেছি। তো সূর্য প্রায় ডুবো করতেছে এই মুহূর্তে। এই পরিবেশটা একেবারে ব্যতিক্রম, অন্যরকম একটা ভালোবাসা কাজ করতেছে, অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে। আসলে এই মুহূর্তে এই ধরনের জায়গায় আসলে সবারই ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। চতুর্দিকে হাওর আর মাঝখানে একটা ছোট পুকুর, এই পুকুরে আছি আমরা। নৌকাটা হলো প্লাস্টিকের, এই প্লাস্টিকের নৌকা বিধায় চালাতে একটু কষ্ট হচ্ছে এবং একটু রিস্কি, কারণ যে কোনো সময় যে কোনো দিকে কাত হয়ে যেতে পারে। তো নৌকা চালানোর একটা অভিজ্ঞতা আমার আছে, যার জন্য আমি চালাতে পারতেছি। অনেকেই কিন্তু এই নৌকা চালাতে পারে না। অনেকেই নৌকায় যদি বৈঠায় ভর দেয় তাহলে কিন্তু নৌকা বাঁকা হয়ে যায়, মানে নৌকা ঘুরে। কিন্তু আমার সেটা হচ্ছে না, কারণ আমি এর পূর্বেও নৌকা একটু চালিয়েছি। তো নৌকা চালানোর একটা নিয়ম আছে, এই নিয়মে যদি আপনি চালান তাহলে আপনি পারবেন। তো এই সুমন পানকৌড়ি কত দেখো তো, ডুব দিয়ে অনেকগুলো চলে এসে দেখছো। ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না, এই পুকুরে পানকৌড়ি আছে, অনেক সুন্দর লাগতেছে ওদেরকে। আমরা যেখানে আসছি এই জায়গাটার নাম হলো পান্তাপাড়া। পান্তাপাড়া হলো ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার একটি গ্রামের নাম। ওই দেখো পানকৌড়ি, ওই যে দেখো তো, আসে কিনা ক্যামেরায়, ছোট ছোট হাঁসের বাচ্চার মতো, ওই যে ডুব দিছে, মানুষ দেখলেই ডুব দেয়। নৌকায় চড়ার ফিলিংসটা কিন্তু অনেকেই নিতে চায় কিন্তু পারে না। তারপরেও যারা পানির এলাকার মানুষ, বিশেষ করে যাদের এলাকাতে বা যাদের জেলায় নদী আছে, বড় বিল আছে, হাওর আছে, তারা কিন্তু নৌকায় চড়তে পারে। আবার কিছু কিছু এলাকা আছে যেখানে বন্যা হয়, তারাও কিন্তু এই নৌকায় চড়তে পারে। আমরা হলো শুকনা এলাকার মানুষ, আমাদের এইদিকে নৌকা নাই, যার জন্য আমরা যদি একটা নৌকা পাই তাহলে আমাদের কৌতূহলটা একটু বেশি জাগে নৌকায় চড়ার জন্য, আর সেজন্যই আমরা এই নৌকাতে চড়লাম। তো নৌকায় চড়ে এই বিকালটা পার করলাম, একটু ভালো লাগলো। আর আজকের এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাতে হয় আমাদের ছোট ভাই রিমনকে। রিমন তার কয়েকটা বন্ধু মিলে আমাদেরকে এখানে ইনভাইট করেছিল বারবিকিউ খাওয়ার জন্য এবং বোর্ডিংয়ে গোসল করার জন্য এবং এই নৌকায় চড়ার জন্য। তো বারবিকিউয়ের সব ভাজা হয়ে গেছে, এখন আমরা এই নৌকা থেকে নেমেই খাবো, খেয়ে হয়তো বাসার উদ্দেশ্যে রওনা দেব।